আজকের আমি তোমাদের খাসির মাথার যে মগজ হয় না, ওই মগজটা ফ্রাই বানিয়ে দেখাবো। আর দেখো, আমি এর আগে খাসির যে মাথা বা হেড কষা, ওর যে মাংসটা কষা বানিয়ে দেখেছি। তো আজকের আমি ওই যে খাসিটা এনেছিল, ওর মাথাটা এনেছিল, মানে ওর যে মগজটা, ওটাই আমি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে ওইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা মানে গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল, একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু দেওয়ার পরে মিশিয়ে দেব। তো জলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে, তখনই ওই যে খাসির মগজটা দিয়ে দেব। তো একটা খাসির মগজ খুব বেশি না, এখানে প্রায় 150 থেকে একটু বেশি মতো হবে। তো দিয়ে দিলাম। তারপরে এটা একটুখানি ফুটিয়ে নেব। এতে করে যে একটা অ্যাস্টনি গন্ধ, একটা কেমন একটা মানে গন্ধ অ্যাস্টনি মতো হয় না, ওটা আর থাকবে না। খুব সুন্দর লাগবে যখন এই ফ্রাইটা বানানো হবে। তো দেখো, খুব সুন্দরভাবে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এটা মোটামুটি ফুটে ওঠার পরে 2-3 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই হবে। মানে যখন এটা ফুটে উঠবে, তারপর 2-3 মিনিট জাল করে নিলেই হবে। তো দেখো, মোটামুটি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে আমি ফুটে গিয়েছে দেখো, আর এটা কিন্তু কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করার পরে গ্যাসটা অফ করে দিলাম। আর তারপরে এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর ওই জলের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। তারপরে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নেব। একটু নিলে তাহলে এটা কাটার সুবিধা হবে, নাহলে গরম অবস্থাতে তো একটু সমস্যা হবে। তো যাই হোক, এরপরে আমি ওই ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। তারপরে আমি বটির সাহায্যে আস্তে আস্তে কেটে নেব। তো দেখো, একটা বটি নিলাম, নিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো কেমন করে কেটে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। তো পুরোটাই আমি কিন্তু এইভাবেই কেটে নিচ্ছি। দেখো, সবগুলোই কাটা হয়ে গেল। আর কত সুন্দর, এটা একটু সিদ্ধ করে নেওয়াতে কত সুন্দরও দেখতে হয়েছে। তো তোমরা বন্ধুরা দেখে বুঝতেই পারছো। তো এবার কি করছি, এটা কাটা হয়ে গেছে, এবার দেখে বুঝতেই পারছো। তো মোটামুটি কাটা রেডি। এবার এটা ফ্রাই করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। তো কড়াই গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা প্রথমে গরম করে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া মোটামুটি হয়ে গেছে দেখো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিলাম। আর ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। যখন একটু লাল লাল মতো হবে, একটু পেঁয়াজ থেকে সুন্দর সেন্ট ছাড়বে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে একটুখানি ভেজে নেব। এরপরে একটা টমেটো মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নেব। এরপরে টমেটোটা যাতে একটু গলে যায়, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। একটু টমেটোটা গলে গেল। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে দেখো, মোটামুটি একটুখানি ভাজার পরে আমি ওই যে মগজটা খাসির, ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা এইভাবে মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকবো। তো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো। আস্তে আস্তে, আর কিছু না, আঁচটা একটু মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। এবার এরকম তলায় কিন্তু লেগে আসতে পারে, কী জন্য, যেহেতু মগজ তো এটা তলায় একটু লাগতে পারে। তো এবার আমি ওর মধ্যে একটুখানি 1/2 চামচ মতো গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। আর দেখো, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, প্রায় হয়ে আসার মুখে। এবার একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি মোটামুটি মিশিয়ে দেব। এতে করে খেতে সুন্দর লাগবে, আর কোনো রকমের গন্ধ হবে না, কিছু না, টেস্ট অসাধারণ হবে। তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর চলে এসছে। তো এখানে কিন্তু আমার প্রায় রেডিই বললে হয়। দেখো, তেলও চলে এসছে, একদম তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার এখানে মগজ ভাজা একদম রেডি। তো এবার আমি প্লেটে
পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি। দেখো খাসির মগজ ভাজা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো কতটা সুন্দর দেখতে। এই রকম যদি খাসির মগজ ভাজা থাকে ভাত রুটি পরোটা যার সঙ্গে বলো খেতে দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর দেখো আরও অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু সেখানে ভিজিট করতে পারো। তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে দেখছো যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি অবশ্যই তো কমেন্টের উত্তর দেব, আর আমার কিন্তু খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তো তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো খাসির মগজ ফ্রাই। তো এইভাবে যদি একবার ফ্রাই বানাও না সবাই খুশি হয়ে যাবে আর অন্য রকমভাবে খেতেই চাইবে না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।